আপনার ব্যক্তিত্বই আপনার পরিচয়। সফলতার চাবিকাঠি শুধু কঠোর পরিশ্রম নয়, বরং আত্মবিশ্বাস, ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং কার্যকর মনোযোগ দক্ষতা। আপনি যদি আপনার চারপাশের মানুষদের অনুপ্রাণিত করতে চান, তবে আপনার ব্যক্তিত্ব হতে হবে আত্মবিশ্বাসী, প্রভাবশালী এবং আকর্ষণীয়। আজ আমরা আলোচনা করব কিভাবে আপনি আপনার ব্যক্তিত্বকে বিকশিত করতে পারেন এবং আপনার যোগাযোগ দক্ষতাকে আরও কার্যকর করতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি কণিকা মোটিভেশনাল স্পিকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে, এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, আত্মবিশ্বাস গড়ে তুলুন। নিজের প্রতি বিশ্বাস রাখুন। আত্মবিশ্বাসী ব্যক্তি সহজেই অন্যদের বিশ্বাস অর্জন করতে পারে। প্রতিদিন নিজের দক্ষতার প্রতি বিশ্বাস রাখার অভ্যাস গড়ে তুলুন। ছোট ছোট সাফল্য উদযাপন করুন। জীবনের ছোট অর্জনগুলোকে গুরুত্ব দিন এবং তা উদযাপন করুন। এটি আপনাকে ভবিষ্যতে আরও বড় লক্ষ্য অর্জনের অনুপ্রেরণা দেবে। নিজেকে সবসময় ইতিবাচক কথাবার্তা বলুন। নেতিবাচক চিন্তা বাদ দিয়ে নিজের প্রতি সদয় হন এবং নিজেকে উৎসাহিত করুন। ব্যর্থতাকে শিখনের মাধ্যম হিসেবে গ্রহণ করুন। ব্যর্থতা মানেই শেষ নয়, বরং এটি একটি নতুন শিক্ষার সুযোগ। ব্যর্থতা থেকে শিক্ষা নিন এবং এগিয়ে যান। নিজেকে উপস্থাপনের দক্ষতা বাড়ান। নিজের পোশাক, অঙ্গভঙ্গি এবং কথার স্পষ্টতা বজায় রাখুন। নিজের দুর্বলতাকে চিহ্নিত করুন এবং তা দূর করার পরিকল্পনা করুন। প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করার চেষ্টা করুন। নাম্বার 2, ইতিবাচক মনোভাব গড়ে তুলুন। সমস্যা নয়, সমাধান খুঁজতে শিখুন। যে কোনো সমস্যার মুখোমুখি হলে হতাশ না হয়ে তার সমাধান খোঁজার চেষ্টা করুন। আত্ম উন্নয়নের জন্য প্রতিদিন কিছু সময় ব্যয় করুন। প্রতিদিন অন্তত 30 মিনিট আত্ম উন্নয়নের জন্য ব্যয় করুন, যেমন বই পড়া, নতুন কিছু শেখা বা ধ্যান করা। সুখী ও অনুপ্রাণিত ব্যক্তিদের সংস্পর্শে থাকুন। ইতিবাচক মানুষদের সান্নিধ্যে থাকলে আপনার মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। ধন্যবাদ জ্ঞাপন করুন। প্রতিদিনের ছোট ছোট ভালো বিষয়গুলোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। এটি ইতিবাচক মনোভাব গঠনে সহায়ক। নেতিবাচক ব্যক্তিদের এড়িয়ে চলুন। যারা সব সময় নেতিবাচক চিন্তা করে তাদের থেকে দূরে থাকুন। নিজের আবেগ নিয়ন্ত্রণ করুন। রাগ, হতাশা বা দুঃখ অনুভব হলে তা পরিচালনার উপায় শিখুন। সচেতন ও উপস্থিত থাকুন। অতীত নিয়ে হতাশ বা ভবিষ্যৎ নিয়ে চিন্তিত না হয়ে বর্তমান সময়ের উপর মনোযোগ দিন। নাম্বার 3, কার্যকর যোগাযোগ দক্ষতা উন্নয়ন। সুস্পষ্টভাবে কথা বলুন। অস্পষ্ট ও দ্ব্যর্থবোধক কথাবার্তা পরিহার করুন এবং স্পষ্টভাবে আপনার বক্তব্য উপস্থাপন করুন। সক্রিয় শ্রোতা হন। শুধু কথা বলাই নয়, মনোযোগ দিয়ে অন্যের কথা শোনার অভ্যাস গড়ে তুলুন। অঙ্গভঙ্গির গুরুত্ব বুঝুন। চোখের যোগাযোগ, হাতের অঙ্গভঙ্গি ও শরীরের ভাষা আপনার বক্তব্যকে আরও বিশ্বাসযোগ্য করে তুলতে পারে। সঠিক শব্দ চয়ন করুন। কথোপকথনে ইতিবাচক, সংক্ষিপ্ত এবং অর্থবহ শব্দ ব্যবহার করুন। লিখিত যোগাযোগ দক্ষতা উন্নত করুন। ইমেল, চিঠি বা প্রতিবেদন লেখার সময় পরিষ্কার ও সংক্ষিপ্তভাবে লিখুন। প্রকাশভঙ্গি উন্নত করুন। কণ্ঠস্বরের উত্থান পতন ও আবেগ প্রকাশে সচেতন থাকুন। সম্পর্ক উন্নয়নে মনোযোগ দিন। সৌজন্যতা, শ্রদ্ধা ও আন্তরিকতা বজায় রাখুন। গভীর শ্রবণ এবং সহানুভূতিশীল উত্তর দিন। অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার পাশাপাশি তাদের অনুভূতির প্রতি সহানুভূতিশীল হন। নাম্বার 4, আত্ম উন্নয়নের জন্য অভ্যাস গড়ে তুলুন। বই পড়ুন। জ্ঞান অর্জনের জন্য বই পড়ার অভ্যাস গড়ে তুলুন, যা আপনাকে নতুন চিন্তাভাবনা ও দক্ষতা অর্জনে সহায়তা করবে। নতুন দক্ষতা শিখুন। যে কোনো নতুন দক্ষতা শেখার মাধ্যমে আপনার আত্মবিশ্বাস ও প্রভাবশালী ব্যক্তিত্ব গঠিত হবে। রোজ কিছু নতুন শিখুন। প্রতিদিন নতুন কিছু শেখার অভ্যাস আপনাকে বুদ্ধিদীপ্ত ও সৃজনশীল করে তুলবে। নিজের লক্ষ্যের তালিকা তৈরি করুন। প্রতিদিন, সপ্তাহ বা মাসের লক্ষ্য ঠিক করে সেগুলো বাস্তবায়নে কাজ করুন। সময় ব্যবস্থাপনা করুন। সময়ের সঠিক ব্যবহার নিশ্চিত করুন এবং অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা বন্ধ করুন। নিয়মিত আত্মসমালোচনা করুন। নিজের ভুলগুলো পর্যালোচনা করে পরবর্তী সময়ে আরও ভালো করার চেষ্টা করুন। নাম্বার 5, আত্মসংযম ও ধৈর্য চর্চা করুন। আবেগ নিয়ন্ত্রণ করা শিখুন। রাগ,
দুঃখ বা হতাশা নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ এবং ধ্যানের মাধ্যমে মানসিক প্রশান্তি অর্জন করুন। প্রতিকূল পরিস্থিতিতেও ধৈর্য হারাবেন না। ধৈর্য ও স্থিরতা বজায় রাখা একজন সফল ব্যক্তির অন্যতম বৈশিষ্ট্য। ক্রোধ বা হতাশা এড়ানোর জন্য মেডিটেশন বা যোগব্যায়াম করুন। এটি মানসিক প্রশান্তি বজায় রাখবে এবং আবেগ নিয়ন্ত্রণ করতে সহায়তা করবে। নিজেকে ক্ষমা করতে শিখুন। নিজের ভুল স্বীকার করে তা থেকে শিক্ষা নিন এবং এগিয়ে যান। সমস্যার সামনে স্থির থাকার অভ্যাস গড়ে তুলুন। প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলে ধৈর্য ও দৃঢ় মনোবল বজায় রাখুন। ব্যক্তিত্ব বিকাশ এবং যোগাযোগ দক্ষতা উন্নয়ন একটি ক্রমাগত প্রক্রিয়া। এটি ধৈর্য, অনুশীলন ও সচেতন প্রচেষ্টার মাধ্যমে সম্ভব। আপনি যদি আত্মবিশ্বাসী হন, ইতিবাচক মনোভাব বজায় রাখেন এবং সুস্পষ্টভাবে যোগাযোগ করেন, তবে আপনার ব্যক্তিত্ব আরও প্রভাবশালী ও আকর্ষণীয় হয়ে উঠবে। তাই আজ থেকেই আপনার ব্যক্তিত্বের উন্নয়নে কাজ শুরু করুন এবং আপনার জীবনে সফলতার নতুন দ্বার উন্মোচন করুন। এবার কিছু অনুপ্রেরণামূলক উক্তি জেনে নেওয়া যাক। নিজেকে ছোট ভাবলে জীবন তোমাকে ছোট করেই রাখবে। সফলতা পাওয়ার প্রথম ধাপ হল নিজের উপর বিশ্বাস রাখা। তুমি যা ভাবো তাই হয়ে ওঠো। নিজেকে এমনভাবে গড়ে তোলো যাতে তোমার উপস্থিতি মানুষকে অনুপ্রাণিত করে। তোমার ব্যক্তিত্বই তোমার পরিচয়, অর্থ বা ক্ষমতা নয়। যে নিজের প্রতি ইতিবাচক সে অন্যদের মাঝেও ইতিবাচকতা ছড়ায়। সুখ তোমার মনোভাবের উপর নির্ভর করে, পরিস্থিতির উপর নয়। পজিটিভ চিন্তা নেতিবাচক পরিস্থিতিতেও নতুন পথ দেখাতে পারে। ভালো বক্তা হওয়ার আগে ভালো শ্রোতা হও। মানুষ কি বলছে তা ভুলে যাবে, কিন্তু তুমি তাকে কেমন অনুভব করিয়েছিলে তা কখনো ভুলবে না। তোমার কথাই তোমার চরিত্রের প্রতিচ্ছবি, তাই সুন্দরভাবে কথা বলো। সঠিক শব্দের শক্তি অপার। এটি মানুষকে অনুপ্রাণিত করতে পারে অথবা ধ্বংসও করতে পারে। তুমি যদি নিজের মূল্য না বোঝো, তবে অন্য কেউ তোমার মূল্য দেবে না। নিজেকে ভালোবাসো, নিজেকে সম্মান করো। তোমার ব্যক্তিত্বই তোমার আসল পরিচয়, পোশাক বা অবস্থান নয়। যে নিজেকে বদলাতে পারে সেই আসল পরিবর্তনকারী। তুমি যা করছো সেটাতে যদি আত্মবিশ্বাস থাকে তবে সাফল্য নিশ্চিত। অন্যকে অনুকরণ না করে নিজেকে নিজস্বভাবে গড়ে তোলো, তাতেই তুমি অনন্য হবে। অতীতের ভুল নিয়ে যদি দুঃখ করো, তবে তুমি ভবিষ্যতের সম্ভাবনাগুলো নষ্ট করছো। সফলতা তখনই আসে যখন তুমি নিজেকে সফল ভাবতে শুরু করো। তুমি তোমার চিন্তার প্রতিফলন, তাই সব সময় ইতিবাচকভাবে চিন্তা করো। ব্যক্তিত্ব বিকাশ ও আত্ম উন্নয়নের বিস্তারিত আলোচনার কোন অংশটুকু আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি দ্বারা আপনারা বিন্দুমাত্র উপকৃত হলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।